এবার আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন মেয়েটারা নিয়ে গেলেন, মসজিদের ভিতরেই থাকে, দিন যায় রাত পার, এইভাবে দিন যাইতেছে। ওরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদের ইমাম, তিনি মসজিদের ইমামতি করেন। একদিনের ঘটনা, কালমার দাওয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বাইরে পড়লেন, মেহরাবের মধ্যে তালা মাইরাতে তিনি চলে গেলেন। হঠাৎ করে মানে তার ভিতরে 2-3 দিন পর্যন্ত কোনো মনে নাই, হঠাৎ মনে পড়ছে সর্বনাশ করছে। আবার এই মেয়ের নাম কিন্তু আল্লাহ রাখছে, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ বলেন আমি এই মেয়েটার নাম রাখলাম মরিয়ম। আল্লাহর কালামের কথা, আল্লাহ যে মেয়ের নাম রাখছে এটা কি সাধারণ মেয়ে মনে হচ্ছে? না না না, কোশ্চিন কালে বলে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এবার জাকারিয়া আলাইহিস সালাম মনে হয়ে গেল মরিয়মের যে তালা বন্ধ করে তুই সেই মেয়েটা তো খানবে করে মারা গেছে, কি সর্বনাশ হয়েছে। তাড়াতাড়ি করে তিনি আসলেন, আয়া তালা খুললেন, খুললে দেখেন মৌসুম সারা ফলের কোনো অভাব নাই, বেমৌসুমি ফল। এখন যদি কাঁড়লের একটা কাঁড়ল ভাঙবে দেয়, আমারও মন রাখো যদি একটা গোলা আমারও দিত, কুবাইরা কাঁড়ল তো খায় দেখতাম। হ্যাঁ, মৌসুম ছাড়া ফল, এই ফল ফল দেখার পরে আরো জাকারিয়া সালামের আরো মাথা নষ্ট হয়েছে। বাবুদরে মরিয়ম রে, তুমি যদি মৌসুমি ফল দিতে পারো, মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমারও তো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমার তো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো মৌসুমও নাই, তাহলে মৌসুম ছাড়া ফল দিতে পারলে অবশ্যই তুমি আল্লাহর শক্তি কথা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় ক্ষমতা রাখে। বুড়া বয়সও বাচ্চা দিতে পারে, আবার জন বয়সও দিতে পারে, এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছা। বৃদ্ধ বয়সে আবার জাকারিয়া সালাম মনের ভিতরে একটা ইচ্ছা হইল, মাবুদ তুমি মরিয়মের যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমাকে অবশ্যই তুমি একটা, এই বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান তুমি দিতে পারো। এই জন্য তিনি যায় মেহরাবের মধ্যে একদিন মেহরাবের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করা শুরু করলেন, মাবুদ রে দয়া করে আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দেন। কিভাবে সন্তান হবে আমার আমি তো চাইতেছি। আল্লাহ তাআলার সাথে সাথে বলেছে যাও তোমাকে একটা ছেলে হবে, ইনশাআল্লাহ তোমার একটা ছেলে হবে। এর ভিতরে আরো ঘটনা আছে, বিশেষ কথা হইল যাও তোমাকে একটা ছেলে হবে। উনি বলেন কেমনে ছেলে হবে? লা তুকাল্লিমান নাসা সালাসা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া ফি মাওযাইন আখার وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال تعالى وفي موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর কাছে তৌফিক চাই। পড়েন রাব্বি জিদনি ইলমা, পড়েন রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শুকর করি আল্লাহ পাকের দরবারে, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এ মাহফিলে বসাইছেন, প্রাণ খুলে ভিতর থেকে পড়ে আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলে তো আর এখানে আসতে পারতাম না। নিজস্ব কোনো ক্ষমতা নাই, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই যে বাহাদুরি করি, শক্তি দেখাই, কিচ্ছু না। যদি উপর থেকে বাজেট না হয়, কিছুই করার ক্ষমতা নেই। তা আল্লাহ তাআলা যা আমাদেরকে হসপিটালে না নিয়ে মাহফিলে বসাইছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। এই জন্য আরো শুকর করি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের জিহ্বায় এখনো স্বাদ আছে। আল্লাহর নিয়ামত খাইলে ভালো লাগে। এই যে জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাদ দান করলেন, এই জন্য শুকর করার দরকার না? দরকার। পুরি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি তো তোমারে একটা জিহ্বা দিছি আর দুইটা ঠোঁটও দিছি। দিছে না? সারা শরীরের ভিতরে আপনার কত অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এগুলির তো একটারে কোনো টাকা পয়সা লাগে নাই, এমনি আল্লাহ তাআলা দান করেছে। যেন মাবুদকে শুকর করে দেখাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবার আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটার উপর বিশেষ করে এবং হাদিস পাঠ করেছি, এর উপর ভর করে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। না কোনো বেড়াগিরি আছে? কিচ্ছুই নেই। কিতাবে লেখে গুলে খুশবু এদর হাম্মামে রুজে রশি দাস দস্তে মাহবুবে বদস্তাম আরে বদ গুফতাম কেমেশ কয়া আবেরি কেদে বুয়ে দিলা বুঝে তুমস্তাম বগুফতাকে গিলে নাসি রবুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম জামালে হাম নেশি দরমান আসর কাট অগার না মান হুমা খা কাম কে হাসতাম। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, খুব মনোযোগ দিয়ে শুনব। অনেক বড় কবি ছিলেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, ফার্সি কবি। তিনি লিখতেছেন, তিনি বলেন যে আমি একদিন হাম্মামখানায় গেলাম, গোসলখানায় যায় দেখি গোসলখানার ভিতরে একটা মাটির ডিলাস চাক্কা, এটা তো বুঝি। মাটির ডিলাটা হাতে নিলাম। ছোট সময় আমরা বাংলা বইও পড়তাম, একদা স্নানে আকারে বসিও হেরুনো মাটির ঢেলা, তারে নিয়ে শুকিয়ে দেখি তাতে রয়েছে কস্তুরী মেলা। সুবহানাল্লাহ। মাটির ডিলাটা হাতে পাই নেয়া তিনি যখন নিলেন, তখন একটা ঘ্রাণ আসতেছে, একটু কাছে নিলেন, দেখেন অনেক ঘ্রাণ, সুঘ্রাণ, মেশকো আম্বরের ঘ্রাণ। তো জিগাইলেন সাক্কারে, এই ঢিলা বলো তো দেখি তুমি ঘ্রাণ পাইলে কোথায়? ঘ্রাণ তো মানে সাক্কায় তার কথা কয় না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে চাক্কার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাক্কায় বলতেছে, হুজুর আমি তো কোনো মেশকা আম্বর না, আমি নিচুক মাটি, মাটির সাথে আমার জীবন। আমাকে যদি 1,00,000 মাইল দূরে নিক্ষেপ করেন, তাহলে আমার এই জাতি বাই মাটির সাথে আমার সাক্ষাৎ হবে।
এই মাটিতে আমি আসবো, যদিও উপরে জায়গা আছে, যাব না, কারণ এনে আমার জাতি বাইত হয়ে গেছে। ঘ্রাণ পাইলা কোথায়? ঘ্রাণটা হইল ওই যে উপরের থেকে একটা গোলাপের ফুল এটা পড়ছে, পইরা আমি চাক্কার সাথে পড়ে গেছি। তো আমি শুকনা চাক্কা ও গোলাপের ভিতরের তাজা ঘ্রাণ পাইয়া শোষণ করে নিয়ে আসতে আসতে আমার ভিতরে ঘ্রাণটা এসে গেছে। আল্লাহ রলি বলেন, মাটির সাথে কতক্ষণ থাকার কারণে ফুল, কতক্ষণ থাকার কারণে মাটি যদি ঘ্রাণ হয়ে যাইতে পারে, তাহলে একজন গুনাহগার পাপিষ্ঠ মানুষ গুনাহ করতে 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 সারা জীবন যদি গুনাহ করে আসমান জমিন সব ভরে, এরপরে যদি ভালো কিছুর সাথে, ভালো মানুষের সাথে যদি একটু সময় বসে, তাহলে এই লোকটা কেন, গুনাহগার মানুষটা কেন আল্লাহওয়ালা হতে পারবে না? যত গুনাহ করে যদি আল্লাহওয়ালার সাথে তার বসে একটু, যেমন ফুলের সাথে মাটি থাকে যদি ঘ্রাণ পা, তো নিশ্চয়ই গুনাহগার একটা মানুষ যদি আল্লাহওয়ালার সাথে কতক্ষণ সময় থাকে, অবশ্যই এই মানুষটা জীবনের সব গুনাহ মাফ করে দেয়া আল্লাহর কুলু তুলিয়া তাকে ওলি বানায়া দিতে পারে। কি বলেন, পারে নাকি? তাই কবিতা কয়, বলে খুশবু এদর হাম্মা মেরুজে রশি দাস দস্তে মাহবুবে বদস্তাম, কয় বদ গুফতাম কামেশকে ইয়া আবেরি কে যে বুঝে দিলা বুঝে তুমস্তাম, বগুফতাকে গিলে নাসি জবুদাম, অলেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম, জামালে হাম নিশি ধর্মান আসর কান ওয়াগার নামান হুমা খা কামকে হাসতাম। নিচুক মাটি, আমি কিচ্ছু না, এরপরও ফুলের সাথে থাকিয়া, ফুলের সুবাসে থাকিয়া আমি কস্তুরী হয়ে গেছি। ঠিক তদ্রুপ শেখ সাদি বললেন যে না না না, গুনাহ যতই করুক, আল্লাহওয়ালার সহবতে যে একটা গুনাহগার মানুষ মন লাগায় বসে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক তদ্রুপ আজকে যে আমরা বসলাম এই মাহফিলের ভিতরে, উলামায়ে কেরাম বয়ান করতেছে না, এক এক ফুলের এক এক গন্ধ। উনি যা বয়ান করেছেন আলহামদুলিল্লাহ, জ্ঞান গর্বের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি আমারও কিছু আলোচনা করার তৌফিক দেয়, আমিও নিয়ত করেছি ইনশাআল্লাহ এইগুলি প্রত্যেকটাই ফুল, এই ফুলের ঘ্রাণগুলি আল্লাহ তাআলা যদি আপনাদের দান করে দেয়, আপনাদের এই বসার ভিতরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম ভাইয়ু, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই নাম তো শুনছেনই, সারা কোরআনের ব্যাখ্যা করেছেন ফার্সি দিয়া। তিনি কিতাবে লিখতেছেন, খুদ বখুদ কামেল না শুদ মোল্লায়ে রুম, খুদ বখুদ কামেল না শুদ মোল্লায়ে রুম, তাগোলামে শামসুত তিবরিজ জানা শুধু, তাগোলামে শামসুত তিবরিজ জানা শুধ, আরে খলিল আসাদরি মুলকে একই জন, নাওয়ায়ালা হুইবুল্লাহ আফিলি জন। তিনি বলেন, খুদ বখুদ কামেল না শুদ মোল্লায়ে রুম, আমি রুমি নিজে নিজে কোনোদিনও অলি হতে পারি নাই। যে পর্যন্ত শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহর দরবারে না গেছি, ওনার দরবারে গেছি, এরপরে ওনার সহবতে যখন জীবনটা কাটাইছি, আল্লাহ তাআলা আমার ভিতরে এলেমের নূর, এমন এলেমের বক্স আল্লাহ তাআলা আমাকে এলমে মারিফতের নূর দান করে দিয়েছেন। এই জন্য আমরা যদি কতক্ষণ সময় আল্লাহওয়ালাদের সহবতে, আল্লাহওয়ালাকে ওই দিনও বলেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, বেটা মাইকলা টানে রে বাবা, গলা সাংঘাতিক টানতেছে। এই জন্য ওই যাতে না টানে এই ফিকিরটা করো। একেবারে সাংঘাতিক অবস্থা, গলা চুরিয়ে যাইতেছে। তাহলে যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, এই লোকটাই আল্লাহ তাআলার ওলি।
মন থাকবে না ইনশাআল্লাহ? যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় এই লোকটাই আল্লাহ তাআলার ওলি। কারণ যে বড় হুজুর যদি আজকে এনে যে কোনো একজন বড় হুজুর এনে আসলে ওনাকে মুসাফা করা, ওনার সাথে মুসাফা করা, একটা সালাম কালাম করার মন চাইবে না? হ্যাঁ, তাহলে জানবেন যদি মন চায় তাহলে এই লোকটা নিঃসন্দেহ আল্লাহ তাআলার একজন বড় ওলি। এইরকম ধরনের মানুষের সহবতে একটু সময় বসতে পারলে জীবনের ফয়সালা। শুনেন, আব্দুল কাদের জিলানীর ঘর সুর উঠছে। কার ঘর? উনি কেমন জাতের ওলি ছিলেন? বড় পীর। তো সুর যখন উঠছে কি জানি উনি পড়ছেন, বলছেন, সুরের জবান বন্ধ। বস্তা বানছেন খুব বড়, এটা মাল অনেক হুজুরের গরো, এটা বেহি বস্তাত বুঝছে বইরিয়া। তারপরে যেই মাথাত লইছে আলা বারোইবা দরজা খুললে আছে, যেই মাথাত লইয়া দরজা খুললে হাইরা মাথাত লইছে আর আর তার কথাও কইতার না, কথাও বন্ধ, হাঁটাও বন্ধ, রাও বন্ধ, বেহি বন্ধ। চোখকেও অহন কিছু কম দেহে, বোঝা মাথাত লইয়া পড়তাছে। মাবুদ, যদি বাচ্চা যাইতা আমার জিন্দিগিতে আমি চুরি করতাম না। এটাও কিন্তু একটা তওবা। এটার নাম কি? তওবা। এজন্য কিতাবে লেখে, চোর থাক, ভালো থাক, মন্দ থাক, দরজবানি তওবা কারদা সে হইয়া পয়গাম্বরী, দরজবানি তওবা কারদা সে হইয়া পয়গাম্বরী, ওয়াক্তে ফিরে গুরগে জাদা আমি সোয়াদ পরে হাজগারি। অযুবক, যৌবনকালে তওবা করা। যৌবনকালে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে আর তওবার মতো তওবা হইয়া যদি হাজায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবাটা যদি খাঁটি তওবা হইয়া যা, আমার আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে তার জীবনের সব গুনাহ মাফ করে তার ওলি বানায়া দেয়। তওবার মতো তওবা। বায়াতে লেখে, তওবাকারী যদি গুনাহ মাফ আল্লাহ কইরা দেয়, তার বিলকুল কোনো গুনাই তার খাতার মধ্যে থাকবে না। যে খাতার মধ্যে কেরামান কাতিবিন লিখতেছে বিন্দু পরিমাণ গুনাও তার থাকবে না। যেমন আল্লাহ রাসূল বলছেন, আত্তা ইবু মিনাজ জামবে কামাল্লা জামবালা, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ তাআলা এমনি মাফ করে, তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া, এমনি মুচ্ছা দেয়। আয়াতে বলেন, ইউবাদদিল সাইয়্যাতাহু বিল হাসানা, গুনার জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা নেকি বসায়া তার সমস্ত গুনাহগুলাকে নেকিতে পরিণত করে দেয়। রাখলাম কথাটা আপাতত। এখন একখান হাদিস শরীফ আপনাদেরকে শোনায়া পরে আমার পয়েন্টের উপর আমি ব্যাখ্যার আলোচনা করার চেষ্টা করি। কথাগুলো শুনবো কিভাবে? আল্লাহর ওয়াস্তে। আর আমিও বলার চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য। আমার ওয়াজকে মারহাবা কইব না কি কইব এইটা না, এইটা না, এইটার দিন অনেক আগে গেছে। আর ওয়াজের বর্ষ 40, আর মারহাবার দিন আমার নাই। এখন আল্লাহর ওয়াস্তে কিন্তু কথা বলবো, আল্লাহকে খুশি করার জন্যে। যাই কিছু করেন, যদি আল্লাহকে খুশি করার জন্য কিছু না হয়ে থাকে, ইবতিকা ওয়াজহিকা, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য শুনবো এবং বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। মেশকাতের একটা লম্বা হাদিস ওহেনও বোধহয় কইছিলাম নাকি মনে নাই। বনি ইসরায়েলের 3 ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। কয় ব্যক্তি? এক জামাত না, সালাসাত নাফারিন, তারা 3 জন একসাথে হাঁটতেছে, সফর করে। সফর করতে 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 এক পর্যায়ে সন্ধ্যা যখন ঘনাই আইছে, ঘর নাই, বাড়ি নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। দিনেও তো অনেক শ্বাস করছে, মারাত্মক শ্বাস করছে। আগের শ্বাস তো অহনার নাই। আগে ফাল্গুন মাস, চৈত মাসালে যে হাঁস করছে উত্তর দিকে, কালা কুসকুসা হাঁস, মনে আছে নগর? গরু বাছর লইয়া ডাক মারলে দৌড় ইদুম লাগছে। কথা ঠিক না বে? ঠিক, দৌড় দিন লাগছে, নাহলে আইবার কোনো কায়দা নেই। এমন একটা সময় গেছে, এক সময় দেখেন দিন কেমনে পরিবর্তন হয়ে যায়।
এখন এগুলি আছে। দিশা না পাইয়া তারা এবার করছে কি, কোথায় যাবে, ঘর নাই বাড়ি নাই, পাহাড়ের এক খঙ্গের ভিতরে গুহার ভিতরে তারা তিনজন ঢুকে গেছে। মুষলধারে বৃষ্টি পড়ার কারণে প্রত্যেক সভাতে আল্লাহর রাস্তায় এই আলোচনাটা আমি করি, প্রত্যেক সভাতেই করার চেষ্টা করি। তিনজন তারা গুহার ভিতরে আটকেছে, মুষলধারে বৃষ্টি পড়তে 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 বড় একটা পাথর খসিয়া গুহার মুহের ভিতরে পড়ে পুরা মুখটার গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন কি করা? তিনজন তারা ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করতে 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 হয়রান হয়ে গেছে। এইবার চিন্তা করলো এইভাবে তো বাইর হওয়া যাবে না, বয়স যার বেশি বুদ্ধি তার বেশি, কথা ঠিক না বেঠিক? বয়স যার বেশি বুদ্ধি বেশি, এমএ ফাঁস করছে সারা। কিন্তু বাপ যদিও আপনার কিচ্ছুই জানে না, তাও বাপ কিন্তু তার চেয়ে বেশি জ্ঞান রাখে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য মুরব্বীদের সাথে কোনো তুলনাই নাই। যার দাড়ি সাদা হয়ে গেছে এই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যার দাড়ি হয়ে গেছে, আমরা অনেকে তো দাড়ি রাখছি নাই, না না না, যাদের দাড়ি আছে আর কপাল্লা সান কপাল্লা মানুষ। এবার তিনজনের মধ্যে বয়স যার বেশি বুদ্ধি তার বেশি, তিনি ডাকতে বলে এই থামো, কিছি এই বাবারের যাইত না। দেখো আমরা আল্লাহর ওয়াস্তে সারা জীবনে তুমি কি কাম করছো, আমি কি কাম করছি, ও কি কাম করছে, এই কামগুলা আজকে আমরা স্মরণ করবো। স্মরণ করে আল্লাহর কাছে একটু দোয়া করবো, মাবুদ এই কামগুলা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে মেহরবানি করে আমাদের পাথরখানা আপনি একটু সরাইয়া দেন। এই কথা বলবো, এছাড়া উপায় নাই। নাম্বার ওয়ান, যার বয়স বেশি তিনি বলেন আমি প্রতিদিন ছাগল চড়াইতাম। ছাগল রাখতে 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 এক পর্যায়ে একদিন আমাকে চরণভূমি অনেক দূরে সরায় রয়ে গেল। আস্তে আস্তে এশার নামাজের পরে আমি বাড়িতে আসলাম, আর প্রতিদিন আইসা দুধগুলা দহন করিয়া মা এবং বাবাকে সর্বপ্রথম পান করাইতাম। ওই দিনে বলছিলাম, আজকেও কথাটা বলতেছি, মা বাবার খেদমত আছে আমরার মধ্যে খুব কম আছে, কিন্তু যুবক খুব কম। এই জন্য মা বাবার দিকে গভীর নজর দিতে হবে। রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ রাসূল তো অসংখ্য হাদিস বলছেন, তো সব বলতে পারবো না। একটা কথা, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদান, মা বাবা খুশি স্বয়ং আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার সাকাতুর রাব্বি সাকাতুল ওয়ালিদে, মা বাবা বেজার স্বয়ং আমার আল্লাহ তাআলাই বেজার। এইবার এখন মাইক দেওয়া আজকে যুদ্ধ করে দিত না, কঠিন ব্যাপার, সাংঘাতিক কঠিন। মোহতারাম ভাইও, তো তুমি সব বাদ দা স্বয়ং একটা আওয়াজ দাও যাতে কিছু কথা বলতে পারি। কইলজার দেরে টানে না, সাংঘাতিক কঠিন। এটা বক্তা মারা মাইকুলা, বক্তা মারা মাইকুলা গু। এবারটা আজকে থেকে না, ৪৪ বছর ধরে এই গলাটা মাইক বাজা, ৪৪ বছর ধরে কোনো দিন এরকম হয় না। এই তারিখে বাজারের সভা হয়েছি, এরকম কোনো কথা বলা লাগছে না, কথা বলতে কত ভালো লাগছে। কিন্তু আজকা কথা বলা লাগতেছে কলজা তো এখানে নেই, এখানে এটা নিয়ে কঠিন। এই যে না, সব কিছু বাদ দাও, তুমি নিরেট কিছু আওয়াজ দাও যে দু একটা কথা বলতে পারি। এখন কথা কইলে এবার আমার আল্লাহ তাআলা ও লোকটা আলোচনা যখন করলো, আমি মা বাবার খেদমত করতাম, একদিন ছাগল রাখতে রাখতে আমি অনেক দূরে গেলাম, ওখান থেকে আসলাম, আয়া দেখি কাঁদো না মা, আমার দুজন মা বাবা তারা ঘুমিয়ে গেছে, ক্ষুধার কারণে একবারে দুর্বল হয়ে তারা ঘুমিয়ে গেছে। এটা তো আগুন আইন্দা কাদা ভেঙে, আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমার পায়ের কিনারে পড়িয়া
কত চিৎকার পড়লো, তাদের খানা দিলাম না। শেষ পর্যন্ত ওরা কান্নাকাটি করে পায়ের কিনারে ঘুমায় গেল, মা বাবাও ঘুমায় গেল। এখন আমি দুধের বাটিটা হাতে নিয়ে সারা রাত্র দাঁড়াইলাম। সারা রাত্র দাঁড়ানোর পরে শেষ রাতে যখন ঘুম ভাঙলো, তারা দুজনে সজাগ হইল। সজাগ হওয়ার পরে দেখলো আমি ছেলে মা বাবার পায়ের কিনারে পড়ে, মাথার কিনারে পড়ে, মাথার শিওরের কাছে আমি দাঁড়িয়ে আছি। এবার তারা দুজনে আমার জন্য দোয়া করলো। আমি আল্লাহ তাআলার দরবারে গুহার ভিতর থেকে বললাম, মাবুদ, তুমি যদি জানো এই কামটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আমাদের পাথরখানা তুমি একটু সরিয়ে দাও। কথা মতোই সাথে সাথে একটু চলে গেলেও ইচ্ছা করে তারা কিচ্ছা বার হইতে পারে, মানে অনেক চেষ্টা করে বাহির হইতে পারে, কিন্তু তারা বাহির হয় না। 2 নম্বর ব্যক্তি কয়, আমি হয়তো আল্লাহর রাস্তায় একটা কাম করেছিলাম। আমি একজন আশেক ছিলাম, একটা মহিলার আশেক থাকার পরে অনেক প্রলোভন দেখাইলাম, চেষ্টা করলাম, কিন্তু মহিলা তো আমার কথা কোনোদিনও কান দেয় না। আসলে মহিলা বিন্দু পরিমাণ কান দেয় না। অনেক চেষ্টা করে আমি হান্নত করে কষ্ট করে মহিলার হাতের মধ্যে আমি 100 দিনার দিলাম, 100টা ধরেন 100 টাকা তুলে দিলাম। টাকা পাইয়া তারপরে সে আমাকে এরকম বললো, ঠিক আছে তুমি কোথায় নিয়ে যাবা নাও। আমি একটা নীরব জায়গা নিলাম, নীরব জায়গা নিয়ে তারপরে তার 2 উরাতের মাঝখানে আমি জমিনে শোয়া বসে গেলাম। কাঁদতো বাইনারি জেলাইহা যখন আমি বসলাম, এই মেয়েটা চক্ষু বন্ধ করে দেয় আল্লাহ তাআলার ভয়ে সে চক্ষু বন্ধ করিয়া আমাকে একটা ডাক দিলে, ইয়া খিলা তাফতাহিল খাতামা ইয়া আব্দাল্লাহ, আমার ভাই আল্লাহর বান্দা রে, তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না, আমার সতীত্বটা নষ্ট করো না, কারণ সতীত্ব নিজে নষ্ট হয়ে যায়, জীবনের সব বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহকে ভয় করো, এই দিন না আরো দিন আছে, তুমি আমার কুমারিত্বের মধ্যে আঘাত করো না। যুবক গুহার ভিতর থেকে বলতেছে। এইবার মেয়ের কথা শোনার সাথে সাথে আমার ভিতরে একটা কম্পমান শুরু হয়ে গেল, কাঁপ শুরু হয়ে গেল। আমি এই ছেলেটার মেয়েটার ছেড়ে দিলাম, মেয়ে চলে গেল। মাবুদ, এখন তুমি যদি জানো এই যে কামটা করলাম তোমাকে ভয় করে যে করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে যদি করে থাকি, মাবুদ মেহেরবানি করে আমাদের পাথরখানা আর একটু সরাইয়া দাও। কথাটা বলার সাথে সাথে পাথর আরেকটু চলে গেল। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেতা রিজাল্ট জেতা। 3 নম্বর ব্যক্তি বলতেছে, আমিও তো এরকম একটা কাম করেছিলাম, এই জন্য যে কোনো কাম করব, যে কোনো কামই করি আল্লাহর ওয়াস্তে, যদি আল্লাহর ওয়াস্তে করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে রেজাল্ট দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলে, আমি হয়তো এরকম একটা কাম করেছিলাম। কি কও, বলো। 3 নম্বর ব্যক্তি আমি একটা ফরকের বিনিময়ে বা একটা খাদ্যের একটা অংশের বিনিময়ে একটা কামলা নিলাম। কামলা নেওয়ার পরে কাজ করাইতে কামটা একটু বেশি হয়ে গেছে। কাম যখন বেশি হয়ে গেছে, তারা আমি কিছু টাকা দিলাম। টাকাগুলা হাতে নিয়া তারা টাকাগুলা ফেলে দিল। কি ভাই টাকা ফেলে দিলা কেন? হয় ভাই এইটুকু এটা হইল? ও টাকা ফেলে দিছে। কাজতে আর পরে টাকাটা আমি লইলাম। এই টাকা দিয়ে আস্তে আস্তে বাড়াইতে বিরাট ছাগলের একটা পাল হয়ে গেল। আর তার এইগুলি রাখার জন্য তার টাকা দিয়ে একটা রাখাল কিনলাম। বহুদিন পরে আমার কাছে আসলো। আসার পরে এবার আমার কাছে বলতেছে, তিনি হাক্কি, আমার অধিকারটা দয়া করে আপনি একটু দিয়া দেন। আমার অধিকার আমি যে পায়া এইটা একটু মেহরবানি করে দিয়া দেন। এইবার তাকে আমি তার অধিকার দিলাম। নেন, এই যে ছাগলের পাল, গরুর পাল যা আছে আর কি, রাখাল সহ ভাই আপনার সব নিয়ে দেন, আমার কোনো দাবি নেই। লোকগুলা লোকটা লইল।
ফান্তলাকা, এরপরে লোকটা চলে গেল। গুহার ভিতরে থাকা মাবুদ, তুমি যদি জানো যে এই কামটা তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, তাহলে আল্লাহর রাস্তা পুরা পাথরটা আমাদের সরাই দিয়া আমাদেরকে গুহার ভিতর থেকে বাহির হওয়ার সুযোগ দান করে দাও। সাথে সাথে পাথর চলে গেছে, 3 বন্ধু তারা বাহিরে চলে আসছে। বলতেছিলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে কি উঠছে? সুর উঠছে, মনে আছে তো নাকি? সুরের রেখে দৌড়ছে। কি মিয়া, এটা কি ব্যাপার? তুমি এটা কি করলা? কোন সময় দৌড়ছে? সকালবেলা। কহুদরা আমার তো দৌড় লাগতো না, আমি তো সব কেউ দেখি না, 8-12 পাই না, কোথাও কইতারি না। কতে এই তুমি এই কাম কিবা করবার আইলে আমার এই নজর বুঝতে পারছি না আপনি যে এইরকম মানুষ। আল্লাহওয়ালা মানুষের কারবারে না আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি তুমি আল্লাহ তাআলার আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো, কেননা আল্লাহর ওলিরা তারা আল্লাহ তাআলার নূর দেখে দেখে চলে। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা আল্লাহর নূর দেখে দুনিয়ায় কাজ করে। আমরার মতো না, আপনার মতো না। যার ফলে অলিদের সহব্বতে, যদি এইরকম মানুষের সহব্বতে যে কেউ হোক না কেন, আল্লাহ তাআলা তাকে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এর ফলে তওবা করে, হাসরের ময়দানে হিসাব দিন লাগবে ভয় করিয়া যারা গুনার কাম টোটাল ছাইড়া দেয়, আল্লাহ বলেন তার ঠিকানা আমি আল্লাহ তাআলা জান্নাতুল নাঈমের মধ্যে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই সুর বেচারা আব্দুল কাদের জিলানী কইতেছে, বাবা তাহলে বুঝাটা হালা, তো বুঝা হালছে, জবানও খুলছে, পাও চলে। তো খাদেমরা কইতেছে একটা কাম কর, শুনলে তো মাটি মুড়ি ভরা শীতকালে তো ঘরের মৃত্যু উঠছে, একটু গোসল করাইয়া। তো গোসল করাইয়া আনছে, হুজুরেরই একটা লম্বা জামা তারা ভরাই দিছে। জামা ফুইটা দেখতেছে যে হেডিটা কি কাণ্ড, এত লম্বা জামা দিল আমারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুরের একখান টুপি উতারে দিছে, টুপি আর মাথার দিছে, ভাঞ্জে বিহান গর্ত দেয়া হুজুরের সামনে বইয়া এবার হুজুরের তার চোখের মধ্যে নজর দিছে, দৃষ্টি দিছে। এটা অলির চোখের দৃষ্টি, আল্লাহওয়ালাদের চোখের দৃষ্টি যেই দিছে, থরথর করে কাঁপা শুরু করছে। এই জন্য লেখা, বুজুর্গ কি নজর সে আল্লাহওয়ালাদের চোখের নজরের দ্বারাই সাধারণ গুনাহগারের দিন পয়দা হয়ে যায়। এবার আমার আল্লাহ তাআলা এই মানুষটার হুজুরের নজরের মধ্যেই তার আল্লাহওয়ালাদের সহবতে একটু সময় বসার কারণে, হুজুরদের চেহারা দেখার কারণে এমনি গুনাহ মাফ হয়ে যা, সগীরা গুনাহগুলা মাফ হয়ে যা। আর সারা রাত্র তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলাও মাফ করে দেয়ালছে। মোহতারাম ভাইও, তওবা না করলে বাবা কবিরা গুনাহ মাফ হয় না। তওবা করার লগে লগে বান্দার কবিরা গুনাহ মাফ হয়ে যা। তওবা করলে আর কোনো গুনাহ থাকে না, কিন্তু শিরক গুনাহ মাফের কোনো পথ নাই, শিরকের মাফের কোনো পথ নাই। আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী করার যে গুনাহ, এটা মাফ হবে না। কবিরা যত গুনাহ আছে সব মাফ হবে। যেমন এই যে অহনিটা শবে বরাতের চান নাকি বলে, কোন দিন শবে বরাত? 4 তারিখে শবে বরাত। যত মানুষ ইবাদত বন্দেগী করবে, সকল মানুষের, যত মানুষ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করবে, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু 8 শ্রেণীর মানুষকে মাফ করা হবে না। কিরম বুঝলেন কথা? 8 জাতের মানুষকে মাফ করা হবে না। 1 নম্বরে আসাহির, জাদুকর, যারা জাদু করে মানুষের ক্ষতি করে, এই লোকটারা মাফ করা হবে না। উকুকুল উম্মাহাত, মাতা পিতার অবাধ্য সন্তান, মাফ করা হবে না।
যারা মাতা পিতার অবাধ্য। এখন কেউ যদি এরকম তা যে হুজুর আমি তো মাতা পিতার অবাধ্য, তখন আমি এখন তো শয় বরাত আইসে না, তখন আমি কি করতাম? ক্লাস 10-এ একটা হাদিস পড়াইতাম, বুখারী মুসলিম দুনিকিতে হাদিসটা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবিরার মধ্যে একটা মানুষ আছে মাতা পিতার অবাধ্য, তাহলে এই লোকটা এখন মা বাবার বাধ্য হওয়ার জন্য প্রচেষ্টা করতেছে, কি করলে বাধ্য হইতে পারবে? হুজুর বলেন, ইস্তেগফার লাহুমা, এদের মাতা পিতা দুজনের জন্য তুমি দোয়া করতে থাকো। ওয়া দুআউ লাহুমা, হাত উঠায় তাদের জন্য দোয়া করতে থাকো। আর অল ইনফাজু আহাদিহিমা, আর আম্মা আব্বার যদি কোনো অঙ্গীকার করা থাকে তাহলে ওই অঙ্গীকারটা তুমি পুরা করে দাও। রাসূল বলেন, কাতাবাল্লাহু বাররান, কাতাবাল্লাহু বাররান। রাসূল বলেন, এই লোকটাকে আমার আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করে নিয়ে যাবেন। তাহলে 3টা কাম করতে হবে, ইস্তিগফার লাহুমা, দুআউ লাহুমা, আর অল ইনফাজু আহাদিহিমা। তাহলে 3টা কাম আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বান্দা হিসেবে কবুল করবেন। তাহলে উকুকাল উম্মা, উকুকুল উম্মাহাত, মাতা পিতার অবাধ্য সন্তান 1 নম্বরে সাহেব। 3 নম্বরে হইল আপনার এই 3 নম্বরে হইতেছে আপনার মদ পানকারী, শারিবুল খমর, যারা মদ পান করার অভ্যস্ত আছে, এই লোকটাকে এই রাত্রে মাফ করা হবে না। কথা বুঝতে পারছেন? মদ পান করার অভ্যাস যাদের আছে তাদেরকে মাফ করা হবে না। অজান মুসিরু আলা জিনা, জিনাকারীকেও মাফ করা হবে না। যারা জিনা করে অভ্যস্ত জিনা, তাদেরকে মাফ করা হবে না। সুদখুর, ঘুষখুর, যারা সুদ খা এবং ঘুষ খা, এদেরকে এই রাত্রে মাফ করা হবে না। হ্যাঁ, এখন এই প্রকৃতির মানুষ যারা আছে, এরা যদি আল্লাহর রাস্তায় তওবা করে আর জীবনে কোনো গুনাহ করব না, শেষ, আজকাই শেষ। এরপরে যদি ওই রাত্রে তওবা তো করিয়া কমপক্ষে 2জন সাক্ষীর মোকাবেলা তওবা করিয়া এরপরে যদি মসজিদে চলে যা, আল্লাহ তাআলা এই লোকটাকে নেককার হিসাবে তার জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা এই মানুষটাকে ওলির খাতার নাম উঠাই দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই কবিরা গুনাহে যারা লিপ্ত, তারা যদি তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সহবতের একটু কথা। এইবার আজকের এই মাইকদা আর ওয়াজ করা আমার দ্বারা সম্ভব হইতো না, ভাঙ্গা কটা কথা কইয়াই যাই, যার ফলে পারতাম না এই মাইকদা ওয়াজ করার লিখে। এটা সাংঘাতিক কঠিন ব্যাপার। এটা যদি যে আইব হেই বুঝবো, সাংঘাতিক কঠিন। এবার আমার আল্লাহ তাআলার 2-3টা কথা বলি। আল্লাহকে, আল্লাহ হইলেন তিনি যিনি আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, পাহাড়, সাগর, নদী, কানন, যিনি সব সৃজন করেছেন, তিনি হইলেন আল্লাহ। আল্লাহ শক্তি কর্তানি, এটা একটু দেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা দিয়েছেন, এই সূরার নাম হলো ইমরান। এই সূরার নাম কি? ইমরান ইবনে মাসান। ইমরান, উনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুস। নাম কি? হান্না বিনতে ফাকুস। তো ইমরান তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, খাদেম না, ইমাম ছিলেন, ইমাম। একটু সামান্য বলছিলাম, আজকে দিয়ে পুরা করতে পারি কিনা। আল্লাহর শক্তি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বহু ঘটনা আলোচনা করেছেন। তো ইমরান ইবনে মাসান আটপুরা মানুষ, তো মানুষে তার পিছনে একটু মন্তব্য শুরু করে দিছে যে এই বেটা যদি আসলেই বাচ্চা কাচ্চা যখন হয় না, তাহলে বোঝা যায় তার মধ্যে গুলুযুগ আছে। একটু একটু করে কইতে কইতে এক সময় মানে প্রকাশ্যে কওয়া শুরু করছে। তিনি টের পাইলেন, টের পাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, মাবুদ, মাবুদ রে,
তোমার দরবারে ফরিয়াদ করে তুমি কইছো কাদরে কুদরত দারি বরকা মাল আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল হিকমাতিন বালিগাতিন কুদরাতিন মুফতাকিরা। মাবুদ গো, তোমার কাছে সব আছে, আমি এই বৃদ্ধ বয়সে তোমার কাছে আমি একটা সন্তান চাই, যারা আমার এই বদলাম থেকে আমাকে আমার আল্লাহ তাআলা হেফাজত করেন। দোয়া মুনাজাত করতে করতে দোয়ার দ্বারা আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার ডাক দাও, আমি তোমার ডাকের সাথে সাথে সাড়া দেব। আসলে মানুষ যদি কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাক দে, যে কোনো সময় ডাক দুক আমার আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিয়া দেয়। কিন্তু আমরা তো ওই জাতের ডাক ডাকতে পারি না, তবে চেষ্টা তো করতে হবে। কি বলেন? যে কোনো বিপদে পড়লেন, বিপদে পড়িয়া আমাদের অবশ্যই কি করতে হবে? আল্লাহ তাআলাকে দোয়ার মাধ্যমে ডাকতে হবে। হতে পারে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে। শুনেন, দুনিয়াতে আমরা যে সমস্ত দোয়াগুলা করি, একটা দোয়া বৃথা যায় না, একটাও না। যদি বৃথা যায় তাহলে পরকালের জন্য আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মজুদ করে রাখছেন। হাদিস আছে, পরকালের জন্য আপনার বিরাট উপকার হবে। একটা খতম পড়লেন, রেজাল্ট নাই, হতে পারে আল্লাহ তাআলা আপনার বিরাট একটা উপকার পরকালের জিন্দেগিতে করবেন। এই জন্যই রাখা দিচ্ছে, তাই মাহরুম হয়েন না। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তুমি ডাক দাও আমাকে, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাথে সাথে সাড়া দিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য মাহরুম হয়েন না। তো ইব্রাহিম হাসান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে 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 তার বিবির বাত ইনশাআল্লাহ গর্বে সন্তান আইছে। সন্তান যখন গর্বের মধ্যে আসছে, উনিও সাথে সাথে হান্না বিনতে ফাকুজার সাথে সাথে মান্নাত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে মান্নাত করে বলেন, ইন্নী নাযারতু, নিশ্চয় আমি মান্নাত করলাম, মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যা আছে আল্লাহ গো, আমার এই সন্তানটা আমার ব্যক্তিগত কোনো কাজে খরচ করব না, যাই কিছু তুমি দাও আমার কাজে লাগাবো না, আমি বাচ্চাটারে একবারে তোমার জন্য লিল্লাহি ওয়াস্তে, তোমার জন্য আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দেয়। এটা আমার কাজে না। অনেকেই কিন্তু ওই কথাটা মানে, আল্লাহ যদি তুমি আমাকে ছেলে দাও, 33 পারা কোরআনের হাফেজ বানায়, আমার কোনো কাজে লেখা দরকার না, তোমার রাস্তায় একবার সন্তান দেবে। পরে আবার যখন দেখে যে কয়েক বছর হয়ে গেছে, একটু ঘুরেলে হয়েছি, স্কুলে দিচ্ছে যে সেরা তো স্কুলতে আয় না, কোনো বাই দিতারে না, এরপরেও মাদ্রাসায় ভর্তি হরাই দিলে এটা মানুষের পরেও না। এরকম একটা ওখানে এই বর্তমানে দেখবেন আপনার শত শত ছেলেরা হেফস প্রতিষ্ঠান দেয়, খালি এক জায়গায় বাগে। কথাটা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কোনো বই দূরে রাখুন যারা, কারণটা কি জানেন? এই যে মোবাইল, টাচ মোবাইল, গেন্দা আবুদুব তারাও মোবাইল চিনে, তারাও মোবাইলই করতে পারে। এই জন্য সাবধান, এদেরকে মোবাইল দিয়েন না, তাহলে আর লেখাপড়া করানোর আর কোনো কায়দা নাই। এখন মেট্রিক পাস করছে যারা, তারাও কিন্তু কিচ্ছুই জানে না, তার কারণ ওই যে মোবাইল দিয়ে খেলা, এটা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর। এবার আল্লাহ তাআলার কুদরতে বাচ্চা প্রসব হইছে, আল্লাহ তাআলার দরবারে হান্না বিনতে ফাকুস কইতাছে, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো প্রসব করছি যে এটা মেয়ে, আমার ইচ্ছা ছিল ছেলে হইলে মসজিদের একটু খেদমত করবো, কিন্তু অহন দেখতাছি এটা তো মেয়ে এসে, তো মসজিদের খেদমতটা কিবা করায় আনতে। আমার আল্লাহ হান্না বিনতে ফাকুস, চিন্তার কোনো তোমার কারণ নাই, মেয়ের মধ্যে কি আছে আমি আল্লাহ তাআলা জানি। লাইসাজ যাকারু কাল উনসা, এ একটা মেয়ের সাথে হাজার হাজার পুরুষের তুলনা নাই। বলছেই লাইসাজ যাকার, পুরুষ নয়, কাল উনসা, মহিলার মতো, মানে এই মহিলার মতো, হাদিহি মারা, এই মহিলার মতো নাই।
শত শত পুরুষ, এরকম দামি একটা মেয়ে আল্লাহ তাআলা দিছে। তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কাম করতে পারে তো ইনশাআল্লাহ। আমরা তো মেয়ে দেখে কিছু নাক ছিটকাই, মেয়ে গেলে অনেকে আছে মেয়ে দেখে কিন্তু খুশি না, কথা ঠিক না বে ঠিক? অথচ হুজুর বলছেন মান আলা সালাসা বানাতিন, যার 3টা কন্যা আছে, ফাআদ্দাবাহুন্না, এবং কোরআনের ইলম শিখাইছে, ফারাহিমাহুন্না, এরপরে বড় আদর করছে, ফাবালাগাহুন্না, এবং উপযুক্ত ছেলেদেরকে বিয়া দিছে। হুজুর 2টা আঙ্গুল একসাথে মিশাই কইছে, উশিরু বিসাবাবাতুল বুস্তা, 2টা আঙ্গুল একসাথে মিশাই বলছে কাল কিয়ামতের ময়দানে এই মেয়ের আম্মা আব্বারে লইয়া আমি এইভাবে মিশা মিশা জান্নাতে যায়। এখন এই যুগে মেয়েরা একটু তুচ্ছ তাচ্ছিল্যই থাকে, কারণ বিয়া দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। সাবধান, মেয়েদের জিন্দিগিতে তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে নিন্দা যায়, ক্ষতি হয়ে যাবে আপনার। কারণ এরা মেয়ের জাতি, এরা সাংঘাতিক জাতি। এর ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু জিনিস দিছে। আমরা তো মেয়েদের দাম দিতে জানি না। হুজুর কিন্তু মেয়েদেরকে বিশাল দাম দিয়ে গেছেন। এই জন্য মায়ের জাত, এরা সাধারণ জাতি না। খুব সাবধানে এদের আপনার গালি দিয়েন না, অশ্লীল কথা বলুন না, দেয় এদের আদরের থেকে বঞ্চিত করুন না, দেয় খুব সাবধান, ভালো করে মনে রাখবেন। আর মেয়েদেরও উচিত তারা একটু পর্দার ভিতরে থাকে যেন। কিন্তু হয়তো মেয়েরা পর্দার নাই। এই পর্দার বাস করলে অনেক মেয়েরা আমার একটু বেজার কয়, হুজুর এটা যুগ হন আসা, ওখানে তো যুগ নাই। আর স্কুল কলেজে যারা পড়াইছে এরা একটা সর্বনাশ করে আছে, কোশ্চিন কালেও কন্ট্রোল করে রাখতে পারে না। আর যারা একটু মাদ্রাসা লেনে পড়াইছে ওই মেয়েগুলি একটু নমনীয়র ভিতরে আছে, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি, যেন মেয়েরা এই স্কুল কলেজের মধ্যে অশ্লীলভাবে বেহায়াপনাভাবে তারা যেন ঘোরাঘুরি না করে, না যা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এই কথাটা অনুরোধ করে কয়ে গেলাম, তা নইলে আপনার জিন্দিগিতে কঠিন হয়ে যাবে। এটার ভিতরে আরও অনেক কথা আছে, সব কথা আমি বলতে পারবো না। তো তারা পর্দার ভিতরে থাকুক, আমি তাদের দোয়া করি, মার জাতি তোমরা পর্দার ভিতরে থাকো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। এবার আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন মেয়েরা নিয়ে গেলেন, মসজিদের ভিতরেই থাকে, দিন যা রাখবা, এইভাবে দিন যাইতেছে। ওরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদের ইমাম, তিনি মসজিদের ইমামতি করেন। একদিনের ঘটনা, কালমার দাওয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বাইরে পড়লেন, মেহরাবের মধ্যে তালা মাইরাতে তিনি চলে গেলেন। হঠাৎ করে মানে তার ভিতরে 2-3 দিন পর্যন্ত কোনো মনে নাই, হঠাৎ মনে পড়ছে, সর্বনাশ করছে। আবার এই মেয়ের নাম কিন্তু আল্লাহ রাখছে, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ বলেন আমি এই মেয়েটার নাম রাখলাম মরিয়ম। আল্লাহর কালামের কথা, আল্লাহ যে মেয়ের নাম রাখছে এটা কি সাধারণ মেয়ে মনে হচ্ছে? না না না, কোশ্চিন কালে বলে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। এবার জাকারিয়া আলাইহিস সালাম মনে হয়ে গেল মরিয়মের যে তালা বন্ধ করে তুই সেই মেয়েটা তো খানবে করে মারা গেছে, কি সর্বনাশ হয়েছে। তাড়াতাড়ি করে তিনি আসলেন, আয়া তালা খুললেন, খুললে দেখেন মৌসুম সারা ফলের কোনো অভাব নাই, বেমৌসুমি ফল। এখন যদি কাঁড়লের একটা কাঁড়ল ভাঙবে দেয়, আমারও মন রাখবো যদি একটা গোলা আমারও দিত, কুবাইরা কাঁড়ল খায় দেখতাম। হ্যাঁ, মৌসুম ছাড়া ফল, এই ফল দেখার পরে আরো জাকারিয়া সালামের আরো মাথা নষ্ট হয়েছে। বাবুদরে মরিয়াম রে, তুমি যদি মৌসুমি ফল দিতে পারো, মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমারও তো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমার তো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো মৌসুমও নাই, তাহলে মৌসুম ছাড়া ফল দিতে পারলে অবশ্যই তুমি আল্লাহর শক্তি কথা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় ক্ষমতা রাখে, বুড়া বয়স বাচ্চা দিতে পারে,
আবার জন্মসও দিতে পারে, এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছা। বৃদ্ধ বয়সে আবার জাকারিয়া সালাম মনের ভিতরে একটা ইচ্ছা হইল, মাবুদ তুমি মরিয়মের যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমারও অবশ্যই তুমি আমাকে অবশ্যই তুমি একটা এই বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান তুমি দিতে পারো। এই জন্য তিনি যায় মেহরাব মধ্যে একদিন মিহরাব, মেহরাবের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলার দরবারে তিনি দোয়া করা শুরু করলেন, মাবুদ রে দয়া করে আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দেন। কিভাবে সন্তান হবে আর তোমার আমার? আমি তো চাইতেছি। আল্লাহ তাআলার সাথে সাথে বলেছে যাও তোমাকে একটা ছেলে হবে, ইনশাআল্লাহ তোমার একটা ছেলে হবে। এর ভিতরে আরো ঘটনা আছে, বিশেষ কথা হইল যাও তোমাকে একটা ছেলে হবে। উনি বলেন কেমনে ছেলে হবে? লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তুমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারবে না। কথা বলার দরকার যদি লাগে তুমি ইশারা ইঙ্গিতে বলবা, ইশারা ইঙ্গিতে পাবা মানুষ যাবা কথা কয়, এইভাবে তুমি 3 দিন কথা কইবা, তাইলে তুমি বুঝতে পারবা। 3 দিন তিনি ইশারা ইঙ্গিতে কথাবার্তা বললেন, বলার পরে 3 দিন যাওয়ার পরে এইবার তার ভিতরে একটা ভাব উঠছে। আবার তিনি বাড়িতে গেলেন, যাই দেখেন বিবয় তার দিকে মুস্কি মুস্কি হাসে। রাত্রে ব্যবহার করলেন আমার আল্লাহ তাআলা এই জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বসা আল্লাহর শক্তি দেখাইয়া তিনি তাকে একটা সন্তান দিলেন, যে সন্তানটার নাম হলো হযরত ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কর। এবার জাকারিয়া সালামের গর্ভের ভিতরে আমার আল্লাহ তাআলা সন্তান দিল। 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ তাআলা এই সন্তানটা বার করে আনলেন, যার নাম আমার আল্লাহ তাআলা নিজেই রাখলেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাখলাম কথাটা। এবার মরিয়ম আস্তে আস্তে 40 দিনে মানুষ যত বড় হয়, একদিনে আমার আল্লাহ তাআলার আশিকা মরিয়ম একদিনে তত বড় হয়। এরকম 9 বছরের মধ্যে 18 বছরের যুবতীর মতো দেখা যাচ্ছে। এই সময়ের মধ্যে একদিন তিনি হঠাৎ করে তার মাসিক হয়ে গেল। মাসিকের থেকে পবিত্র হইয়া গোসল করে তারপরে যখন তিনি মাথা আশ্রাবেন, এই সময়ের মধ্যে একজন যুবক আইল। যুবক আয়া বলতেছে, হে মরিয়ম তোমার একটা ছেলে হবে। উনি বললেন এটি কেমনে সম্ভব হবে? লাইসা যাকারু কাল উনসা, জীবনতে কোনো পুরুষ আমাকে কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই, আর বাপ ছাড়া স্বামী ছাড়া সন্তান কিবা হবে? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বেফে দরফর জিন্দে ভয় দাও কুনাত, বেফে দরফর জিন্দে ভয় দাও কুনাত, তেফলে রাদর মাহদে গুয়া দেও কুনাত। আমার আল্লাহ তিনি মহাক্ষমতার, যিনি বাপ ছাড়া সন্তান দিতে পারেন, আর ওই সন্তানটা কুলের মধ্যে কোথাও বলাইতে পারেন। আর ওই সন্তানের মধ্যে আমার আল্লাহ তাআলা 3টা 4টা মুজিজা দিয়া দুনিয়ার মানুষকে অলৌকিক ঘটনা তিনি শোনাইলেন। এই সব কাজ যিনি করছেন তিনার নামে হইল আল্লাহ। এই জন্য কিতাবে লেখে আল্লাহ আল্লাহ ইতে শিরি নাস্ত নাম শিরো শক্কর মিকুনাদে জানাম তামাম। আল্লাহ শব্দের মধ্যে মধু আছে। এই জন্য সবাই আরেকটু কাছে কাছে আয়া একটু জিকির করি, পরে আমার আলোচনাটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই হাদিসটা আল্লাহওয়ালাদের সহবতে একটু সময় বসলে যে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, কোন আলেমান তোমরা আলেম হও।
আলেম যদি হইতে পারলাম তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন শুনে বুঝলাম, হাদিস বুঝলাম, হালাল হারাম বুঝা জীবনটা চালাইলাম, ভালো হইল। রসুল বলেন আলেম যদি না হইতে পারা আও মুতাল্লিমান, তাহলে ছাত্র হয়ে যাও। এখন ছাত্র আমরা কেমনে হইয়াম? এই বয়সে তো ছাত্র হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তাবলিগ। তাবলিগে গেলে কিছু কিছু শিক্ষা করা যায়, তাবলিগে গেলে কিছু শিক্ষা করার উপায় আছে। তাহলে এই একটা লাইনে আছে, আর কোনো লাইন নাই। এখন মাদ্রাসা বলতে কিছু করতে পারবো না, না মুতাল্লিমান হইতে ছাত্রও হইতে পারলেন না। তাহলে আও মুস্তামিআন, যেখানে উলামায়ে কেরাম কথাবার্তা বলে ওই জায়গার মধ্যে তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। তাও যদি না করতে পারো, আও মুহিব্বান, তাহলে উলামায়ে কেরামের সাথে একটা গভীর সম্পর্ক রাখবা, মহব্বত রাখবা। তাও যদি না পারো, আও মুইনান, উলামায়ে কেরামের মসজিদ মাদ্রাসার মধ্যে তোমরা তোমাদের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবা। এই কয়েকটা কাম যদি না করতে পারো, ওলা তাকুন খামেশান ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামী হয়ে যাইবে। এই জন্য কমপক্ষে আমরা আলেম হই, পারলাম না ছাত্র হই, পারলাম না তাহলে কমপক্ষে ছাত্র যদি না হইতে পারি, যেখানে ওয়াজ নসিহত ওই জায়গার মধ্যে বসে বসে কথাগুলো শুনি, তাও যদি না পারে মুহিব্বান, উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনোদিনও কথা বলবো না। কিতাবে লিখছে হুব্বে দরবে শাকালিতে জান্নাত আস, হুব্বে দরবে শাকালিতে জান্নাত আস, দুশ্মনে ঈশা সাজায়ে লানাত আস, দুশ্মনে ঈশা সাজায়ে লানাত আস। হুব্বে দরবেশ, দরবেশ শব্দের অর্থ হলো আলেম। আল্লাহওয়ালাদের মহাব্বত করো, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা মহাব্বত রাখো। হুব্বে দরবেশ শাকালিতে জান্নাত আস, তাহলে তোমার কিসমতে জান্নাত মিলবে। দুশ্মনে ঈশা সাজায়ে লানাত আস, আর উলামায়ে কেরামদের সাথে যে দুশ্মনী করো, তাহলে তোমার উপর কিন্তু লানতের ত্বক বর্ষণ হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে তাদের সহব্বতের জীবনটা কাটানোর চেষ্টা করি, আর উলামায়ে কেরামের সহব্বতের জীবন কাটানোর চেষ্টা করি। তাদের সাথে দুশ্মনী করলে অবশ্যই আপনার আমার একদিন না একদিন ক্ষতি হয়ে যাবে। যার ফলে আমরা এই চারটা কামের মধ্যে থাকবো। আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহওয়ালাদের সহব্বতের জীবন কাটাবো, আর কিছু শিক্ষা লাভ করতে হবে, নাহলে তো নামাজ পড়তে পারবো না। কিছু মাসলা মাসাইল জানার দরকার আছে, মাস্তাকুলা হুজুরদের কাছে জানবো, নিজেরা কিছু আপনার শিখবো। এরপরে বিশেষ করে আপনার যদি এগুলাও না পারি, তাহলে মহাব্বত করবো, ওয়াজ নসিহত শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।